রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটাকে নষ্ট করলা। কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিট। এই নাটকটায় খুঁজে পাবেন কিছুটা বাস্তবতা, হয়তো আপনার জীবন বা আপনার আশপাশের কারোর সাথে ঘটে গেছে এমন কাহিনী। নাটকটা দেখলেই বুঝতে পারবেন বাস্তবতার সাথে কতটা মিল। আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না। তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আই সরি, যাও, আই সরি। যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি বুঝলাম। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। দূরে যাবো। এত সুন্দর একটা নাটক না দেখলে আপনারা মিস করবেন। যেহেতু মা, মা কে যেন আসছে। এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি। লজ্জা একবারে লাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার কি দোষ? উনি তো বলতে পারতো উনি ডেলিভারি ম্যান না চুরির বন্ধু। তা না বলে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। একটু ভুলেই তো চটকানাটা দিয়ে বসতাম। কি ডেলিভারি ম্যান তাই না? তোর এত বড় সাহস কি আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? সব জায়গায় পাটনামি পাটনামি তোমার করতেই হবে। হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি বলছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে, তাই বলছে। আই লাভ ইউ। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। খান। শরবতটা কি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ, শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না। খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়, খাবো না, নিজে নিয়ে খাবো। পানি। বললাম তো পানি খাবো না। শোন, আমার আপনার সাথে বাজারে যাচ্ছি, তুই অনেকে নাস্তা দিই, হ্যাঁ? আর প্রাণটাকে ডুবিয়ে দেখ, পারবি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করবো? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা। আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে নবাব সিরাজউদ্দৌলা কি শুনবে? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। পরোটা দিয়ে দুধ চা আমার অনেক প্রিয়। অনেক হয়েছে, কে রান্না করছে?
লবণের পরিমাণ থেকে বুঝে গেছি আপনি করুন আপনি করুন। ও এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমি একটু বেশি। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। জি জি। আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। তোমার সাহস হয় কি করে? ফ্যামিলিতে নিয়ে আসলে তুই এটা কি করলি আলমদাদা? তুই ওর বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। তো দাঁড়া, ম্যানেজ করে আসিস। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারায় ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছ? এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা প্লিজ প্লিজ, পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝবো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দেবো। রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটা কেন নষ্ট করলা?
কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতো না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও, I'm sorry. যাও এখান থেকে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে আমি আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।